আপনারও ফোনের ব্যাটারি কি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? তাহলে তার জন্য প্রধান দায়ী হতে পারে গুগল ক্রোম। কারণ গুগল ক্রোমটা আমাদের ফোনের ভেতরে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে এবং গুগল ক্রোমের ভেতরে আমরা যখন কোনো কিছু সার্চ করছি, কোনো কিছুর জন্য খোঁজ করছি, তখনই কিন্তু আপনাদের দেখবেন যে ফোনের ব্যাটারিটা দ্রুত কিন্তু শেষ হচ্ছে। যদি আমরা ব্যবহারও না করি, গুগল ক্রোমটা যেহেতু বাই ডিফল্ট আমাদের ফোনের ভেতরে আছে, এখানে এমন কিছু সেটিংস অন করা থাকে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তাহলে ফোনের ব্যাটারিকে যদি আপনি লং সময়ের জন্য চালাতে চান, বেশিক্ষণ আপনাদের যদি ফোনে চার্জ রাখতে চান, তাহলে গুগলের এই সেটিংসগুলো আজকেই বন্ধ করুন। তো তার জন্য কি করবেন, সবার প্রথমে আপনাদের ফোন থেকে এরকমভাবে গুগল ক্রোমটাকে খুঁজে বের করবেন এবং গুগল ক্রোমের ওপরে কিছুক্ষণ চেপে ধরে রাখবেন আপনার আঙুলটা দিয়ে। যখনই চেপে ধরে রাখবেন, এরকমভাবে একটা পপ আপ চলে আসবে। এই পপ আপে ডান দিকে কোনো একটা আই বাটন দেখতে পাবেন। ওই আই বাটনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার অনেকে বলবেন যে আমাদের আই বাটনটা পাচ্ছি না, এরকম পপ আপ আসছে না, আমরা কি করব? তো আপনারা এক কাজ করুন, আপনাদের ফোনের সেটিংস অপশানে চলে যান এবং সেটিংস অপশান থেকে ওখানে চলে যান, অ্যাপস বলে একটা অপশান পাবেন। ওখানে অ্যাপস অপশানে যাওয়ার পর ওখান থেকে আপনাদেরকে গুগল ক্রোমটা খুঁজে বের করে নিতে হবে এবং গুগল ক্রোমটাকে ওপেন করতে হবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি আমার সেই প্রথমের অপশানটাতে। আমার যেহেতু আই বাটনটা আসছে, তো গুগল ক্রোমের ওপর চেপে ধরে রাখবো, এখানে আই বাটনে ক্লিক করলে এখানে আমাদের গুগল ক্রোমটা ওপেন হয়ে গেল। আপনি যদি সেটিংস থেকে খোলেন তাহলেও এরকম আসবে, যদি এখান থেকে খুলেন তাহলেও এরকম আসবে। এরপর আপনাদের ক্লিক করতে হবে রিমুভ পারমিশন ইফ অ্যাপ ইজ আনইউজড। তো প্রথম অবস্থাতে আপনাদের এটা বন্ধ থাকবে, তো এটাকে আপনাদেরকে অন করে নিতে হবে। বলবেন কেন? কারণ এখানে এই পারমিশনটাকে যদি আপনি অন না করে রাখেন, তাহলে কিন্তু আপনি যখন গুগল ক্রোমটাকে ব্যবহার করছেন না, তখনও কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, তার কাজ চালাতে থাকবে। এর ফলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে। তো আপনি যদি এখানে পারমিশনটাকে বন্ধ করে রেখে দেন, মানে এটাকে অন করে রেখে দেন, তাহলে পারমিশনটা আর পাচ্ছে না। এর ফলে কী হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে সে আর চালাতে পারছে না তার কাজ। তার ফলে কিন্তু আপনার ব্যাটারিটা অনেকক্ষণ সময় ধরে চলবে। তো এখানে কিন্তু আপনি এই যে অপশানটা, এটাকে অন করার মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাটারিকে কিন্তু বাঁচাতে পারেন। এরপরে চলুন সেকেন্ড অপশানে। তার জন্য গুগল ক্রোমটাকে ওপেন করবেন। করার পরে ডান দিকে কোণায় দেখতে পাবেন একটা তীর চিহ্ন লাল কালারের বা 3টা ডট। তো এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে সেটিংস অপশান পাবেন। তো এখান থেকে সেটিংস অপশানে চলে যান। সেটিংস অপশানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে আপনারা একটা অপশান পাবেন যেটা যে সাইট সেটিং বলে। সো এখানে এই সাইট সেটিংস অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সাইট সেটিংস অপশানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখান থেকে এর ভেতরে চলে যাবেন এবং ভেতরে যাওয়ার পর এখান থেকে প্রথমেই অপশান দেখতে পাবেন, সেটা হচ্ছে লোকেশান। সো লোকেশানটা আপনাকে কী করতে হবে, এখান থেকে বন্ধ করে নিতে হবে। কারণ দেখুন, প্রথম অবস্থাতে আপনাদের লোকেশানটা অন থাকবে এই গুগল ক্রোমের ভেতরে। এর ফলে কী হবে, আপনি যেখানেই যাচ্ছেন, যা করছেন, গুগল কিন্তু আপনাকে ট্র্যাক করতে থাকবে। আর এই ট্র্যাকিংয়ের ফলে, সেটা আপনি গুগল ক্রোম ওপেন করুন বা না করুন, এই ট্র্যাকিংয়ের ফলে কিন্তু আপনার ব্যাটারিটা বেশি কনজিউম হবে। তাহলে আপনাকে এটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে কী হবে, আপনাকে ট্র্যাক করবেন, এর ফলে ব্যাটারিও কিন্তু কনজিউম হবে না। তো এটাকে আপনি কি করবেন, বন্ধ করে রাখবেন, অন করে রাখবেন না। এরপরে চলুন আমাদের যে থার্ড সেটিংস, সেটার দিকে। তার জন্য আপনারা এখানে সিঙ্ক বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। ওই সেটিংসের মধ্যেই ওই সিঙ্ক অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সিঙ্ক অপশানে ক্লিক করে এটাকে আপনাকে বন্ধ করে নিতে হবে। তো দেখুন, সিঙ্ক অপশানে প্রথমে এটা অন থাকে, আপনি এটা বন্ধ করতে হবে। বলবেন কেন? না, কারণ দেখুন, সিঙ্ক অপশানের ভেতরে যদি আমি এটা বন্ধ করে দিই, অনেকগুলো অপশান দেখবেন এখানে হাইলাইট হয়ে যাবে। তো এখন যেটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না। তো এটাকে আমার অন করা রয়েছে, তো এটাকে আমি কী করব, বন্ধ করে দেবো। আপনাদেরও প্রথম অবস্থাতে কিন্তু এটা অন থাকবে বা চালু থাকবে, এটাকে আপনার বন্ধ করতে হবে। তো দেখুন, এখানে যখনই বন্ধ করলাম, নিচে দিকে লেখা আছে অ্যাড্রেস অ্যান্ড মোর, বুকমার্কস, হিস্ট্রি, পাসওয়ার্ড। তো কী করে না, যখন আপনি এটাকে সিঙ্ক করে রাখবেন, আপনি গুগলের ভেতরে গিয়ে যা কিছু করছেন, কোনো একটা হয়তো ফেসবুকের সাইডে গেলেন, ফেসবুক খুললেন, সেখানে যে পাসওয়ার্ড আইডি দিলেন সেটাকে সেভ করে রাখছে, তার জন্য কিন্তু ব্যাটারি লাগবে। আপনি যা হিস্ট্রি আছে এখানে ঘাঁটলেন, সব কিছু কিন্তু সেভ করে রাখছে, তার ফলেও কিন্তু ব্যাটারি লাগবে এই কাজটা করার জন্য। তো কী করবে, তো আপনি কী করবেন, এগুলোকে বন্ধ করে দিন। এই কাজগুলো যদি আপনি বন্ধ করে রেখে দেন, তাহলে কিন্তু ওই কাজের জন্য আর ব্যাটারিটা খরচ হচ্ছে না। তো তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা অনেকটাই বেঁচে যাবে। তো তার জন্য এটাকে অবশ্যই বন্ধ করে রাখুন। এরপর চলে যান থিম অপশানে। থিম অপশানে গিয়ে এখান থেকে এটাকে ডার্ক মোড করে দিন। দেখুন, সাদা লাইটে কিন্তু বেশি চার্জ খায় ফোনের, আর ব্ল্যাক লাইট যদি এরকম থাকে তাহলে কিন্তু কম চার্জ খায় ব্যাটারির। এটা নিশ্চয়ই আপনারা জানেন। তো তার জন্য আপনার সাদা লাইটটাকে পরিবর্তন করে এখান থেকে ব্ল্যাক অর্থাৎ ডার্ক মোড করে দিন, তাহলেও কিন্তু আপনার ব্যাটারি অনেকটাই বাঁচে যাবে। তো এই ব্যাটারির ক্ষেত্রে কিন্তু ব্যাটারি যদি বাঁচাতে চান, তাহলে এই ডার্ক মোডটা কিন্তু খুবই ভালো একটা মোড। তো আপনি যখন গুগল ক্রোম ব্যবহার করবেন, অবশ্যই চেষ্টা করবেন ডার্ক মোডে ব্যবহার করার জন্য, তাহলে আপনার ব্যাটারিটা অনেকটাই সেভ হবে।
এরপর আমরা চলে যাব নেক্সট অপশানে। নেক্সট অপশানের জন্য আমরা আবার গুগল ক্রোমের ওখানে চলে গেলাম, ওর উপরে চেপে ধরে রাখবো এবং ওখান থেকে আই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পারমিশন অপশানে যাব। এখানে সবসময় চাইবেন পারমিশনগুলো যেন আপনার বন্ধ থাকে, কারণ পারমিশন যদি অন রাখেন তাহলে অনেক সময় গুগল ক্রোম আপনি যখন এই গুগল ক্রোমটাকে ব্যবহার করছেন না তখনও কিন্তু যদি কোনো কিছু পারমিশন দিয়ে রাখে সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওগুলোকে ব্যবহার করতে থাকে। এর ফলে কিন্তু আপনার ব্যাটারি চার্জ শেষ হতে থাকে, আপনি বুঝতেও পারছেন না কোথা দিয়ে চার্জ শেষ হচ্ছে। তাহলে চাইবেন সবসময় এই যে পারমিশনগুলো এগুলো যেন আপনার বন্ধ থাকে। যদি অন করা থাকে এখনই গিয়ে বন্ধ করে নিন। যেমন আমার এখানে ফাইলটা পারমিশনটা অন করা ছিল, আমি এখানে ডোন্ট অ্যালাউ করে এটাকে বন্ধ করে দেবো। ঠিক আছে, তাহলে এই অপশানগুলো বা এই সেটিংসগুলো যদি আমি অন করে নিই বা এই সেটিংসগুলো যদি করে নিই, আমার ব্যাটারির চার্জটাকে পুড়ে যাওয়ার হাত থেকে বা ব্যাটারির চার্জটা খরচ হওয়ার হাত থেকে অনেকটাই বাঁচাতে পারবো এবং ব্যাটারি অনেকক্ষণ সময় ধরে আমার ফোনের ভেতরে থাকবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কিছু জিজ্ঞাসা করতে হলে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।